আছে একেবারে শেষের দিকে আমরা যে গাভীটাকে রাখি, জায়গার সংকটের কারণে ওকে আমরা এখানে রেখেছি শুরু থেকেই। তো ওই গাভীটাকে আমরা অন্য গোয়ালে শিফট করে দিচ্ছি, কারণ এখান দিয়ে যেহেতু যাবে আর এই গাভীটা হচ্ছে প্রেগনেন্ট, এই কারণে হচ্ছে এটাকে এখান থেকে আমরা সরিয়ে নিচ্ছিলাম। গত বছর আমরা আমাদের কোরবানি গরুগুলিকে বের করেছিলাম কোরবানির আগে, কিন্তু তখন আমাদের একটা অভিজ্ঞতা হয়েছিল, সেটা হচ্ছে আমরা এখানে গাছ দিয়েছিলাম, অর্থাৎ মোটা মোটা গাছ দিয়ে তারপর হচ্ছে যে খুঁটি বানানোর চেষ্টা করেছিলাম। কিন্তু পরবর্তীতে যেটা দেখা গিয়েছিল সেটা হয়তো আপনারা অনেকেই দেখছেন, যে ভিডিও ছিল গত বছর না যে ভিডিওগুলি আমাদের, তখন এইখানে এই খুঁটিগুলি অর্থাৎ যে গাছগুলি আমরা দিয়েছিলাম সেই গাছগুলি সহ ওই গরুগুলি উঠিয়ে নিয়ে গিয়েছিল আর কি। তো এবার আমরা চিন্তা করছি যে শুধু শুধু গাছ দিয়ে কি হবে, বাঁশই দেই, হয়তো বাঁশ এটার থেকে একটু শক্ত হতে পারে, আর যদি না হয়, যদি উঠাই নিয়েই যায় তাহলে আর কি করার আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের গর্ত করা হয়ে গেছে, অর্থাৎ খুঁটি টুটি গাড়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই গরুগুলিকে আমরা বের করতেছিলাম। গরুগুলিকে বের করার পর স্বাভাবিকভাবে যেটা হবে সেটা হচ্ছে যে এটা দৌড়াদৌড়ি করবে অনেক বেশি পরিমাণে। আমরা নুক্তা পরা নিয়েছিলাম মুখের মধ্যে, তারপরে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে করতে একেবারে আমাদের খামারের এই জায়গাটা শেষ পর্যন্ত ওরা একেবারে মরুভূমি বানিয়ে দিয়েছে একবার, মানে যেটা আপনারা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন পুরোটা। তো আমরা প্রথমে লাল গরুটাকে বের করেছি, যেহেতু এটা প্রথমে ছিল। এরপরে হচ্ছে যে কালো গরুটা, যেটা একটু বড় সাইজে, ওইটাকে বের করেছি। তো ওইটাও মানে ওইটাকে আমরা কন্ট্রোল করতেই পারিনি, ওটাকে বাঁধতেই পারিনি, মানে ওকে যে বাঁধবো, বাঁধার সুযোগটাই ও দেয় নাই আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটা ছাতা ছিল, সেই ছাতাটাও মানে আমি দেখলাম যে ওরা ভেঙে তারপর পায়ের নিচে পড়লো, একটা মানে ইনজুরি হইতে পারে, নিজেই হাত দিয়ে ভেঙে ফেলেছি। আর এখানে যা ছিল অর্থাৎ গাছটা যা ছিল সেইগুলো তো ভাঙছেই, আমাদের ওখানে যা ছিল। আর এটা ওরা করবে এটা আমরা জানতাম, তারপরেও যেহেতু এখন জায়গার সংকট, বের করতে হবে, আর বের